कादिर कुदरत दारी हर खाही आकुनी मुर्दरा तू जान बख्शे जिंदरा मुर्दा कुनी तू कादिर है के देने के लिए दर तेरी रहमत के हम पर दे खुले तू कादिर है के देने के लिए जिसको चाहे दे जिसे चाहे न दे আল্লাহ তো এমন এক খোদা তিনি যাকে সুস্থতা মনে করেন তাকে সুস্থতার জিন্দেগি নসিব করেন যাকে আল্লাহ মৃত্যুর ফয়সালা করেন এই ব্যক্তি মৃত্যুবরণ করে যার ব্যাপারে আল্লাহ জীবিতর ফয়সালা করে আল্লাহ তাকে জীবিত রাখেন বলে সব কিছুর দেনা বাওয়ানা যা কিছু দেওয়া না দেওয়া সব কিছুর একমাত্র ক্ষমতার মালিক জুড়ে বলেন তিনি কে তিনি একমাত্র আল্লাহর নবী বলেন দ্বিতীয় সম্পদ হলো লিয়াত্তাখিযা আহাদুকুম লিসানান যাকিরা দুই নাম্বার সম্পদ হলো জিকিরকারী একটা জিহ্বা আল্লাহর কাছে চাও এটা সব বড় সম্পদ যে জিহ্বাটা সদা সর্বদা জিকির করবে এমন এক জিহ্বা আল্লাহর কাছে চাও সদা সর্বদা আল্লাহ পাকের জিকির আদায় করো ধানের গাছ লাগাইতেছেন আপনি ধান লাগান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সর্বদা মুখের মধ্যে জিকির রাখেন মা বোনরা রান্না করতেছেন খড়িগুলো চুলার মধ্যে দিলেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে জিকির করতে থাকেন এই যে এখানে মনে মনে বসে আছেন আমি আলোচনা করতেছি আপনারা শুনতেছেন জিকিরের অংশ কিন্তু অন্য কোনো কাজের মধ্যে ব্যস্ত আছেন উদাহরণস্বরূপ যে কাজ করতেছেন হাতের দ্বারা কাজ করতেছেন জবানে একবার জিকির রাখেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিকির করার কয়েকটা সূরত বলে হাঁটা চলা অবস্থায় জিকির কিভাবে করবা যখন উপরের দিকে উঠবা বলবা আল্লাহু আকবার না উপরের দিকে ওঠার সময় বলবা আল্লাহু আকবার নিচে নামার সময় বলবা সুবহানাল্লাহ সমতল ভূমিতে চলার সময় বলবা লা ইলাহা ইল্লাল্লাহ আর যখন এক জায়গায় বসে থাকবা কোনো কাজ করবা হাতের কাজ চলতে থাকবে জবান দ্বারা চলতে থাকবে আল্লাহ আল্লাহ কারণ হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন এমন ভাবে তুমি জিকির করো তোমার জিকির শুনে শুনে যেন মানুষ তোমাকে পাগল বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন قال أصحاب رسول الله صلى الله عليه وسلم أي المال نتخذ يا رسول الله সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাহাবায়ে কেরাম আয়াত শোনার পর নবীজিকে জিজ্ঞাসা করলেন তাহলে কোন ধরনের সম্পদ আমরা উপার্জন করব সম্পদের ব্যাপারে এত ভয়াবহ ধমক দিলেন আল্লাহ পাক তাহলে আমরা কোন ধরনের সম্পদ উপার্জন করব সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কোন ধরনের সম্পদ উপার্জন করব নবীজি সাহাবীদের কথা শুনে একটু মনক্ষুণ্ণ হলেন চেহারার মধ্যে রাগ একটা ভাব ফুটে উঠল নবীজি তখন মসজিদে নববী থেকে উঠে হুজরাখানার ভিতরে চলে যাচ্ছিলেন প্রশ্ন হলো নবীজি কেন মনক্ষুণ্ণ হলেন কারণ কি যেই নবী সারা জিন্দেগিতে দোয়া করেছেন আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন হে আল্লাহ আপনি আমাকে মিসকিনদের মতো জীবন যাপন দান করেন এবং মিসকিনদের মতো আমাকে মৃত্যু দেন কিয়ামতের ভয়াবহ হাসরের মাঠে আমি মুহাম্মদকে মিসকিনদের কাতারে দাঁড় করান বলেন সুবহানাল্লাহ এবার প্রশ্ন হতে পারে নবীজি কেন মিসকিনদের কাতারে দাঁড়াতে বললেন কেন নবীজি মিসকিনদের মতো জীবন চাইলেন কেন মিসকিনদের মতো নবীজি মৃত্যু চাইলেন হাসরের ময়দানে নবীজি কেন মিসকিনদের সঙ্গে দাঁড়াতে চাইলেন
এটার অন্যতম একটা কারণ হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে গরিবরা ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এবার প্রশ্ন হলো কিভাবে? এই প্রশ্নটাও তো একজন ছাত্র হুজুরকে উস্তাদকে করলেন, হুজুর গরিবরা ধনীদের চাইতে 500 বছর আগে কিভাবে জান্নাতে যাবে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন। হুজুর বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব। মাদ্রাসা যেদিন বন্ধ হয়, উস্তাদ ছাত্রদেরকে ডাক দিয়ে বললেন, এদিকে আসো। 5 জন ছাত্র সিলেক্ট করলেন। একজনকে 1 টাকা দিলেন, আরেকজনকে 10 টাকা দিলেন, আরেকজনকে 20 টাকা দিলেন, আরেকজনকে 50 টাকা দিলেন, আরেকজনকে 100 টাকা দিলেন। মোট 5 জন ছাত্রকে বললেন, অন্য অন্য ছাত্রদের সাথে তোমরাও যখন বাড়িতে যাও, যতদিন বন্ধ আছে বাড়িতে কাটাও, কোনো সমস্যা নাই। এই যে টাকাগুলো আমি তোমাদেরকে দিলাম, যেভাবে পারো সেইভাবে তোমরা খরচ করবা, আমার পক্ষ থেকে কোনো কথা নাই। যথারীতি মাদ্রাসা খোলা হলো। ছাত্ররা মাদ্রাসায় আসার পর এবার হুজুর ওই 5 জন ছাত্রকে আলাদা করলেন, সমস্ত ছাত্রদের সামনে তাদেরকে আলাদা করে দাঁড় করালেন, সকলের সামনে বসাও। রুটি ভাজার জন্য যে তাওয়াটা আছে, তাওয়া বলেন না আপনারা, চুলার উপরে তাওয়াটা উল্টো করে দিয়ে বলেন, এদিকে আসো, তোমরা এই যাদেরকে টাকা দিয়েছিলাম বন্ধের মধ্যে, এই টাকাগুলো কিভাবে খরচ করেছো আমার কাছে জানাও। 1 টাকাওয়ালা ছাত্রকে ডাক দিয়ে বললেন, আসো, এই গরম তাওয়ার উপরে দাঁড়াও, আর বলো তুমি কিভাবে 1 টাকা খরচ করেছো। ছাত্র বলে, 1 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনেছি, খেয়ে ফেলেছি। হুজুর বলে, ঠিক আছে, যাও। 10 টাকাওয়ালাকে ডাক দিছে, সে বলে, 10 টাকা এভাবে এভাবে কিনেছি, একটু সময় লাগছে না নাই? 20 টাকাওয়ালাকে ডাক দিয়ে বলে, তুমি কিভাবে খরচ করেছো? 20 টাকাওয়ালা হিসাব দিতে গিয়ে পায়ের গরমের কারণে হালকা ঠোসা পড়ে গেছে। এবার 50 টাকাওয়ালাকে ডাক দিয়ে বলে, এখানে দাঁড়াও আর হিসাব দাও, তুমি 50 টাকা কিভাবে তুমি বন্ধের মধ্যে খরচ করলাম। আপনারাই বলেন, উত্তপ্ত গরম তাওয়ার উপরে দাঁড়ায় যখন বাচ্চাটা হিসাব দিতে যায়, পায়ের চামড়া পড়ে ঠোসা পড়ে গেল। বাচ্চাটার পাও থর থর করে কাঁপতেছিল, হিসাব দিতে পারে নাই, পাটা পুড়ে যাওয়ার উপক্রম, তাড়াতাড়ি নামিয়ে দেওয়া হলো। এবার 100 টাকাওয়ালা ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়াবহ কাঁপতে থাকলো। হুজুর বলে, কি ব্যাপার, তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কাঁপতেছো, তোমার পাওগুলো কাঁপতেছে কেন? বলে, হুজুর 20 টাকার হিসাব দিতে গিয়ে 50 টাকার হিসাব দিতে গিয়ে যে অবস্থা, আমি 100 টাকা কিভাবে খরচ করেছি আমার তো মনেই নাই। আমি যদি ওই গরম তাওয়ার উপরে দাঁড়িয়ে হিসাব দিতে যাই, আমার পাটা তো পড়বেই। আমার তো মনে হয় আমার পায়ের গোড়ালি সহকারে পুরোটা পুরে একেবারে ছারখার হয়ে যাবে। এই গরম সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। এবার হুজুর বলে, ছাত্ররা শুনে না, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, এত উত্তপ্ত হবে, বলে পায়ের নিচে মাটিটা তামার চাইতে বেশি উত্তপ্ত গরম হবে। মাথার উপরে সূর্যটা থাকবে, মস্তকগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেদিন আল্লাহ পাক বড় আজিমুশ শান, বড় আকার ধারণ করে বিচারকের পর্যায়ে দাঁড়াবেন, আর বান্দাদেরকে বলবেন, এদিকে আসো, একজন একজন করে হিসাব দিয়ে যাও। বলে, যে বান্দাটা গরিব, ওকে বলবে, তোমার যে সম্পদ দুনিয়াতে দিয়েছিলাম কিভাবে উপার্জন করেছো, কিভাবে তুমি খরচ করেছো? বলে, গরিব বলবে, দিন আনি দিন খাইছি, কোনো তো হিসাব নাই, কোনো টাকা পয়সা রাখতে পারি নাই। বলে, যা উপার্জন করেছি তার চেয়ে বেশি খরচ হয়ে গেছে, হিসাব দিব কিভাবে? আল্লাহ বলবেন, যাও, তোমার হিসাবের কোনো প্রয়োজন নাই, এদেরকে সরাসরি জান্নাতে নিয়ে যাও। এবার গরিব বান্দাদেরকে ডাকা, ধনী বান্দাদেরকে ডাকা হবে, এদিকে আসো, হিসাব দাও। হিসাব দিতে গিয়ে ধনী বান্দারা হিমশিম খাবে, কিভাবে টাকা উপার্জন করেছে, কিভাবে খরচ করেছে, হিসাব নাই। হিসাব দিতে গিয়ে তাদের অবস্থা বড় খারাপ, ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের ময়দানে।
বলে তারা হিসাব দিতে থাকবে। বলে আল্লাহর নবী বলেন 500 বছর 1000 বছর চলে যাবে, তার কোনো হিসাব থাকবে না। বলে ধনী বান্দাটা তার সম্পদের হিসাব দিতে গিয়ে এই যে 500 বছর সময় লেগে গেল, বলে গরিব বান্দার হিসাব না দেওয়ার কারণে আগেই তো জান্নাতে গেল। ধনী বান্দাটা হিসাব দেওয়ার পরে যদিও জান্নাতে যায়, তো এই 500 বছর হিসাব দেওয়ার সময় চলে গেল। এই জন্য আল্লাহর নবী বলেন গরিবরা ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। আমি মুহাম্মদ কিয়ামতের দিন গরিবদের কাতারে দাঁড়াতে চাই। এবার আবার আগের জায়গায় যায়, নবীজি মনক্ষুণ্ণ হলেন কেন? নবীজির চিন্তা হলো সারা জিন্দেগিতে আমি মিসকিনদের জন্য দাঁড়ালাম, মিসকিনদের কাতারে দাঁড়ানোর জন্য দোয়া করলাম, দুনিয়ার কোন সম্পত্তির পিছনে আমি দৌড়াইলাম না। আমার সাহাবীরা বলতেছে কোন ধরনের সম্পদ উপার্জন করব। এই জন্য নবীজি স্বাভাবিকভাবে একটু মনক্ষুণ্ণ হওয়ার কথাই, কারণ সাহাবীদেরকে আল্লাহর নবী সুন্দর করে নিজের হাতে গড়িয়ে এক নেক আদর্শবান সন্তান হিসেবে দুনিয়াতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। শুধু তাই নয়, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীরা হলো এমন সন্তান, এদের উপরে আল্লাহ স্বয়ং রাজি হয়ে গেছে। এমন সাহাবীরা যখন প্রশ্ন করলো কোন ধরনের সম্পদ উপার্জন করব, নবীজি মনক্ষুণ্ণ হলেন, চলে যাচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে সাহাবীদেরকে বললেন তোমরা একটু শান্ত হও। কেন নবীজি একটু মনক্ষুণ্ণ হলেন? আমি একটু জেনে যাই, নবীজির সঙ্গে আমি একটু আলাপ করে আসি, বিষয়টা একটু তোমাদের সামনে খোলাসা করব। এবার প্রশ্ন হতে পারে ওমর কেন এই কথা বললো? আবু বকর তো বললো পারতো, সবচাইতে কাছের সাহাবী। আবু বকর সবচাইতে কাছের সাহাবী, নবীজির সব ক্ষেত্রে আবু বকর সবচেয়ে সাথী, তো এখানে ওমর কেন বললেন? এই প্রশ্ন যদি করেন আমি বলবো ওমরের মেজাজটা ছিল ওয়াহিয়ে মেজাজ। নবীজির মেজাজ ভালো বুঝতেন ওমর, কারণ ওমরের মেজাজটা ওয়াহিয়ে মেজাজ, ওমরের জবানটা ওয়াহিয়ে জবান। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেছে। তিনার সন্তান আব্দুল্লাহ নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইন্তেকাল করেছে, মেহেরবানি করে যদি আপনি আমার বাবার জানাজাটা পড়ান। কার জানাজা পড়াতে বলতেছে? মুনাফিকের জানাজা। মুনাফিকের জানাজা পড়ানোর জন্য বলতেছে। আশ্চর্য বিষয়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আমার বাবা মারা গেছে, আপনি জানাজাটা পড়ানোর জন্য একটু চলেন। এই কথা শোনার পর আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, নবী তো দয়ার সাগর, দয়ার নবী, মায়ার নবী। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে আমি দুনিয়াতে প্রেরণ করি নাই, শুধুমাত্র প্রেরণ করেছি বিশ্ববাসীর জন্য একমাত্র রহমত স্বরূপ। বলেন রহমত কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের জন্য রহমত এটা নয়, সমস্ত কুফারে মুশরিকিন সহ সারা বিশ্বের সকল মাখলুকাতের জন্য রহমত। একবার আবু জাহেল নবীজির কাছে এসে বলল, হে মুহাম্মদ, তোমার রব যদি একজন সত্য হয়, এক খোদা যদি সত্য হয়, তাহলে তোমার খোদাকে বলো আমরা তার নাফরমানি করতেছি, শিরিক করতেছি। আল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হাক্কু মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আবিতিনা বিআযাবিন আলীম। তোমার খোদা যদি সত্য হয় তাকে বলো আমি আবু জেহেল বলতেছি, আবুল হেকাম বলতেছি, আসমান থেকে যেন আমাদের উপর পাথর বর্ষণ করে আমাদেরকে ধ্বংস করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। এই কথা যখন আবু জেহেল আল্লাহর নবীকে বলল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায়, আসমান থেকে আয়াত নাজিল হয়ে যায়, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আমি মক্কার মধ্যে
রহমতের বিপরীতে গজব নাজিল করব, অথচ আপনি মুহাম্মদ এখনো জীবিত আছেন। আপনি মুহাম্মদ মক্কায় আছেন, আমি তো গজব দিতে পারি না, আপনি রহমতের নবী। ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ বলেন ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, বলে যতদিন আপনি দুনিয়াতে আছেন, যতদিন আপনি যেখানে আছেন, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে কোনো গজব তো দিবই না। এমনকি আপনার কিছু উম্মত কিয়ামত পর্যন্ত তারা যতদিন ইস্তেগফার করবে, আমি আল্লাহ আল্লাহ বলবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ততদিন তাদের উপরে গজব নাজিল করব না। এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার উম্মতেরা জেনে নাও, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে গজব নাজিল না হওয়ার দুইটা পরওয়ানা। এক নাম্বার পরওয়ানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের মাঝে আছেন, এই জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো গজব আসে না, বরং সর্বদা আমাদের উপরে রহমত আসে। দুই নাম্বার পরওয়ানা হলো ইস্তেগফার। ইস্তেগফার যতদিন তোমরা পাঠ করবা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে কোনো গজব আসবে না। এখন কি নবীজি আমাদের মাঝে আছেন? তাহলে আমাদের একটা আমল কিন্তু রয়ে গেছে, ইস্তেগফার। যত বেশি আল্লাহর ইস্তেগফার করা যাবে, আল্লাহর ক্ষমা চাওয়া যাবে, ততদিন পর্যন্ত আল্লাহ কোনো গজব আমাদেরকে দিবে। বলতেছিলাম ভাইরা আমার, নবীজি তো রহমতের নবী, দয়ার নবী। আব্দুল্লাহ যখন বলল ইয়া রাসূলুল্লাহ আমার বাবার জানাজা পড়ান, নবী রাহমাতুল লিল আলামিন উঠে রওনা হয়ে যাচ্ছেন। পিছন থেকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামা মোবারক ধরে ফেলছে। বলে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আমি আপনার কাছে একটা দরখাস্ত করতে চাই। বলে কি বলো? বলে আপনি মেহেরবানি করে ওই যে মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজাটা পড়াবেন না। নবীজি এবার বলেন কেন? ওমর ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ ইসলামকে সমুন্নত করার জন্য আমরা যুদ্ধ করেছি, জিহাদ করলাম। ইসলামকে সমুন্নত করার জন্য নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে এক আল্লাহের ধর্ম গ্রহণ করলাম। নিজের পিতা মাতা আত্মীয় স্বজনদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করলাম। নিজের সম্পর্কটাকে একেবারে বিচ্ছিন্ন করে এক আল্লাহর ইবাদত কালিমাতুল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম। এমনকি যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলো, আহত হলো। আর এই মুনাফিক সরদার তিনি সারা জিন্দেগিতে চেষ্টা করলেন ইসলাম কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য কাফেরদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়, বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে লিপ্ত থাকে। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই ব্যক্তি ইসলামকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আর সাহাবায়ে কেরাম ইসলামকে উঁচু করার জন্য চেষ্টা করেছে। আপনি ইয়া রাসূলুল্লাহ সাহাবীদের ব্যাপারে আপনি তো সন্তুষ্ট ছিলেন, আল্লাহ পাকও সন্তুষ্ট। সাহাবীদের জন্য আপনি যখন নামাজ পড়ে দোয়া করেন, জানাজা পড়ান, এটা সাহাবীদের জন্য দোয়া হয়, এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের উপরে সন্তুষ্ট। এই মুনাফিকের সামনে দাঁড়িয়ে যখন আপনি জানাজা পড়াবেন আর দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। বলে যারা জীবিত তাদেরকে ইসলামের সাক্ষী দিলেন, যারা মারা গেছে তাকে ঈমানের সাক্ষী দিলেন। এই বান্দার জন্য আপনি যখন ঈমানের দোয়া করবেন, আপনি রহমাতুল লিল আলামিন, আপনার দোয়া তো আল্লাহ পাক কবুল করে নেবেন। এই মুনাফিক সারা জিন্দেগিতে ইসলামের শত্রু থাকা সত্ত্বেও সে ব্যক্তি হইতে পারে আপনার দোয়ার বদৌলতে সে ক্ষমা পেয়ে যাবে। আমি উমর জীবিত থাকতে সাহাবী আর মুনাফিকদের মর্যাদা কখনো এক হতে দিব না। এই যখন ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উমরের ফয়সালাটা সঠিক। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, না না আপনি মুনাফিকের জানাজা পড়াবেন না, এমনকি মুনাফিক যদি মারা যায় তার কবর জিয়ারত আপনি করবেন না, কারণ তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা হলো
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে, মুনাফিকরা কখনো জান্নাতে চলে যেতে পারবে না। এই জন্য ওমর যখন ফয়সালা করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি মুনাফিক আর সাহাবীদেরকে গুলিয়ে দিবেন না, আমি ওমর এটা কখনো হতে দিব না। আল্লাহর পক্ষ থেকে ওমরের জন্য একটা উপাধি দেওয়া হয়, সেই উপাধি হলো ফারুক। ওমরের একটা উপাধি দেওয়া হয়ে গেল, সেটা হলো ফারুক। মানে ওমরে ফারুক শব্দের অর্থ হলো পার্থক্যকারী ফারুক। হক এবং বাতিলকে যে পার্থক্য করতে পারে এমন একজন সাহাবী তিনি হলেন ওমর। ভাইরা আমার, বলতেছিলাম ওমরের মেজাজটা ছিল ওয়াহিয়ে মেজাজ। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নতুন নবী আসবে না। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ তোমাদের সাধারণ পিতৃপুরুষের মতো কোনো সাধারণ পুরুষ নয়, সে তোমাদের পিতার মতো সাধারণ পিতা নয়, সাধারণ একজন স্বামীর মতো স্বামী নয়, সাধারণ একজন ছেলের মতো ছেলে নয়, সাধারণ একজন পুরুষের মতো পুরুষ নয়, বরং মুহাম্মদ এমন এক মহিয়সী বান্দা, এমন এক আল্লাহর প্রিয় হাবিব, যিনি খাতামুন নবিয়্যিন, যার উপর নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে, এরপরে আর কোনো নতুন নবী আসবে না। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহর নবী বলেন, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নতুন নবী আসবে না। আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে নবী হওয়ার কোনো সুযোগ নাই, যদি কেউ হইতো সে হইতো ওমর। যদি হইতো সে কে হতো? ওমর। তো এই জন্য ওমরের কথা আল্লাহর নবী কেন বললেন? কারণ ওমরের মেজাজটা ছিল ওয়াহিয়ে মেজাজ। খারাপ লাগতেছে ভাইরা আমার? বলতেছিলাম ওমর বললেন, তোমরা একটু বসো, আমি নবীজির সঙ্গে কথা বলে আসি। মনে আছে তো? মনে আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে চলে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির সঙ্গে সাক্ষাৎ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আপনার কাছে একটা প্রশ্ন করেছিল, দুনিয়ার সম্পত্তির ব্যাপারে আল্লাহ পাক এত ভয়াবহ দুঃসংবাদ দিল, তো কোন সম্পদ আমরা উপার্জন করব? উদ্দেশ্য দুনিয়ার সম্পত্তি উপার্জন নয়, বরং কোন ধরনের সম্পদ দুনিয়াতে থাকতে উপার্জন করব, এটা তারা জিজ্ঞাসা করেছিল। নবীজি এবার বললেন, তাই নাকি? এটা স্বাভাবিক? বলে হ্যাঁ। নবীজি এবার একটু স্বাভাবিক হলেন, হওয়ার পরে বললেন, ওমর সাহাবীদেরকে বলে দাও, যদি কেউ দুনিয়ার সম্পদ উপার্জন করতে চায়, আমি মুহাম্মদ তাদেরকে বলে দিই, তারা যেন 3টা সম্পদ উপার্জন করে। ভাই বলেন কয়টা? 1 নাম্বার, আল্লাহর নবী বলেন, লিয়াত্তাখিজ আহাদুকুম কলবান শাকিরা, 1 নাম্বার সম্পদ উপার্জন হলো প্রত্যেক সাহাবীদেরকে বলে দাও, তারা যেন শুকরিয়া আদায়কারী একটা অন্তর সম্পদ উপার্জন করে। 1 নাম্বার সম্পদ কি ভাই? শুকরিয়া আদায়কারী অন্তর। আমার সঙ্গে বলেন, 1 নাম্বার সম্পদ কি? সদা সর্বদা আল্লাহ শুকরিয়া আদায় করে। এই যে আমি পানি পান করলাম, আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি অবস্থা, দিনকাল কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো নিতেছেন। কেমন আছেন ভাই? এই তো কোন রকম চলতেছে, চলে, ডাল ভাত খেয়ে চলে আর কি। গরিবের হালত আর কত ভালো হবে? আছেন এরকম বলে না? না না ভাই না, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিব। আর যদি নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া করার কারণে যে নিয়ামত বাড়িয়েছিলাম, শুকরিয়া আদায় না করার কারণে নিয়ামত তো ছিনিয়ে নিবই, তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনি কোন হালতে আছেন? বলেন মা বোনেরা কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। সদা সর্বদা আমি আল্লাহ শুকরিয়া আদায় করব।
একটা নিয়ামতের কথা স্মরণ করায় দেই। জন্মের পর থেকে মানুষের সঙ্গে সদা সর্বদা আল্লাহ পাকের যে নিয়ামতটা লেগে আছে এটা হলো নিঃশ্বাস। কি বলেন ভাই? মানুষকে সবসময় অসুস্থ হয় নাকি? সবসময় সুস্থ থাকে নাকি? কখনো সুখ রোগ বালাই হয়, কখনো সুস্থ থাকে। কিন্তু এমন এক নিয়ামত জন্মের পরে আল্লাহ দিলেন, বলে এই নিয়ামতটা হলো নিঃশ্বাসের নিয়ামত। এই যে আপনি দূষিত নিঃশ্বাসটা পেট থেকে আমি আপনি বের করে দিলাম, নির্মল সুন্দর একটা অক্সিজেন আমি নাক দিয়ে ভিতরে নিলাম, বলে এই যে প্রতিবার আমি দূষিত অক্সিজেনটা ছেড়ে দিলাম, এই অক্সিজেনটা আল্লাহ পাক এই বাতাসের অক্সিজেনের মাধ্যমে নিয়ে গেল একদম নির্মল সুস্বাস্থ্যের অধিকারী এমন সুন্দর নিঃশ্বাস আপনাকে আমাকে অক্সিজেন আল্লাহ দিলেন। বলে প্রতি নিঃশ্বাসে আমরা নিঃশ্বাস নিচ্ছি তো নিঃশ্বাস উঠতেছি, বলে 1 মিনিটের জন্য যদি আল্লাহ এই অক্সিজেন বন্ধ করে দেয় দুনিয়ার কোনো মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। সম্ভব না কি ভাই? আরেকটা নিয়ামতের কথা বলি, মানুষ খাওয়ার পরে আপনি যে খাবারটা খাইলেন, এই যে পানিটা আমি পান করলাম, এই পানিটা আমি মুখের মধ্যে দিলাম, চিবানোর প্রয়োজন আছে নাকি? চিবানোর কোনো প্রয়োজন নাই, শুধু গিলে ফেললাম। কিন্তু যদি কোনো শক্ত খাবার খাই, খেজুর অথবা ফল ফ্রুট অথবা খাবার ভাত খাই, মাংস দিয়ে যদি কোনো খাবার খাই, একটু আগে আমি খেয়ে আসলাম আলহামদুলিল্লাহ, এই খাবারটা যখন আমি মুখে দিলাম এটা কি এমনি গিলে ফেললাম না চিবাইলাম? কি ভাই চিবানো লাগে না? চিবানোটা আমার অধিকার, চিবানো আমার ইচ্ছা, গিলাটাও আমার ইচ্ছা, কিন্তু এই পর্যন্ত গিললাম। গিলার পর এদিকের অবস্থা কি? আপনার আমার অধিকার নাকি? কি ভাই এখানে কি আপনার আমার অধিকার আছে? আমার ইচ্ছা আছে? একটা উদাহরণ দেই, রমজান মাসে ইফতার যখন করেন, সাধারণভাবে আমরা ইফতারের শুরুতে কি খাই? প্রথমে কি খাই? খেজুর। যারা আলহামদুলিল্লাহ স্বাভাবিকভাবে, অনেকে হয়তো খেজুর খায় কিনা জানি না, সুন্নাত হচ্ছে খেজুর খাওয়া, এটা নবীজি খাইতেন, আমরা এটা ইনশাল্লাহ খাওয়ার চেষ্টা করব, কম দামে হলেও খেজুরটা কিনা। যাই হোক, সামনে রমজান আসতেছে। খেজুরটা খাবার পরে অলস মানে অসতর্কতা বশত হঠাৎ করে বিচিও গিলে ফেলছে, হয় না এরকম? হয়তো ভুলে হয়ে গেছে, সারাদিন রোজা রাখছে, কষ্ট হইতেছে, এরকম হইতে পারে, মুখে দিছে খেজুর, বাস খেজুরের বিচি সহ গিলে ফেলছে। আল্লাহর কি কাম, এখানে আটকে গেছে, এখানে কি হয়ে গেছে? এখন নিচেও যাচ্ছে না, উপরেও। কি অবস্থা বলেন এখন? এটা কি কেউ বের করতে পারবে? কোনো মানুষের ইচ্ছা আছে? পদ্ধতি একটা, কাইটা এদিক দিয়ে বের করতে হবে। কি বলেন ভাই? আল্লাহ, এই যে নিয়ামত, চিবাইলাম আমি, গিললাম আমি, কিন্তু এখানে যাওয়ার পর আমার কোনো হাত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন স্মরণ করায় দেন, তুমি চিবাইলা গিল্লা, এরপরে যে কাজটা, এটা আমি আল্লাহর। বৈজ্ঞানিকরা এটা বিশ্লেষণ করে বের করছেন, মানুষ যখন খাবার খায়, এটা যদি শক্ত জাতীয় খাবার খায় অথবা তরল জাতীয় খাবার খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন গিলার পরে এই তরল জাতীয় খাবারটাও 2 ভাগ করেন, শক্ত জাতীয় খাবারটাও 2 ভাগ করেন। শক্ত খাবারটা আল্লাহ পাক রব্বুল আলামিন নেওয়ার পর একটা ভাগ রেখে দেন ক্যালসিয়াম আকারে, আরেকটা ভাগ পায়খানার রাস্তা দিয়ে ময়লা আকারে বের করে দিলেন। আর যেই খাবারটা রেখে দিলেন ক্যালসিয়াম আকারে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হাড়ের ভিতরে ঢুকায়া দিলেন, হাড়টাকে মজবুত রাখার জন্য, শক্তিশালী করার জন্য। এই জন্য যখন মানুষ আস্তে আস্তে দুর্বল হয়, বয়স হয়ে যায়, তখন তার হাড়গুলো দুর্বল হয়, বলে খাবারের কমতির কারণে আস্তে আস্তে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়। ইমাম আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, قال رب إني وهن العزم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك ربي شقيا। হে আল্লাহ, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, আমার মাথার চুলগুলো পেকে গেছে। কেন? কারণ বৈজ্ঞানিকরা বের করেন, মানুষ যখন বয়স হতে থাকে তখন তার হাড়ের ক্যালসিয়াম কমতে থাকে, খাবারের চাহিদা কম, ক্যালসিয়াম কম, কম ক্যালসিয়ামের কারণে হাড়গুলো দুর্বল হয়, ক্যালসিয়াম কমের কারণে মাথার চুলগুলো সাদা হয়। বলে এই যে আস্তে আস্তে দুর্বল হতেছিল, আল্লাহ বলেন আমি যেই খাবারটা খাওয়াইলাম, এই খাবার ভিতরে যাওয়ার পর পায়খানার রাস্তা দিয়ে সুবাটা বের করে দিলাম, একটা অংশ আমি ক্যালসিয়াম বানাইলাম, এটা হাড়ের ভিতরে ঢুকায় দিলাম। তরল খাবারটা তুমি খাইলা, এটাকে আমি আবার 2টা ভাগ করলাম, একটা ভাগকে আমি কিডনির মধ্যে নিয়ে কিডনিটাকে সুন্দর করে নিষ্কাশন করে পেশাবের রাস্তা দিয়ে পেশাব আকারে বের করে দিলাম।
দিলাম, আরেকটা অংশকে আমি দুইটা ভাগ করলাম। একটা হলো রক্ত, এই রক্তটাকে দুইটা ভাগ করলাম, একটা হলো দমে মাসফুহা প্রবাহিত রক্ত, আরেকটা হলো দমে গায়রে মাসফুহা প্রবাহিত রক্ত। প্রবাহিত রক্তগুলো আমি রগের ভিতরে দিয়ে দিলাম। 1 সেকেন্ডের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত রগের ভিতরে রক্তগুলো চলাচল করে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে রক্তগুলো চলাচল করে। কোনো কারণবশত যদি কারো একটু রগ কেটে যায় তাহলে ফিনকি দিয়ে রক্ত বের হয়, গরু জবাই করলে দেখেন। আর যদি এখানে একটু গোশত কেটে যায়, ভাই এটা কি ফিনকি দিয়ে রক্ত বের হয় না ফোটায় ফোটায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন বলেন, এই অপ্রবাহিত রক্তটাকে আমি গোশত দ্বারা লেপন করে দিলাম। এই জন্য কারো যদি পা অথবা হাত ভেঙে যায়, প্লাস্টার করার পরে 6 সপ্তাহ 7 সপ্তাহ থাকার পর যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার এরকম টিপে টিপে দেখে গোশতগুলা ভালো আছে কিনা। যদি কালো হয়ে যায় বলে গোশতগুলা পচে গেছে, রক্তের শূন্যতা দেখা দিছে। আর যদি লাল থাকে বলে গোশত এখনো ভালো আছে, কারণ গোশতের মধ্যে রক্ত আছে। তার মানে বোঝা গেল যে গোশতের মধ্যে রক্ত আছে, গোশতটা তাজা। যে গোশতের মধ্যে রক্ত নাই, এই গোশতটা হলো মরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খাবারটা তো তুমি খাইলা, এইখান থেকে আমি রক্ত বানাইলাম, এক রক্ত তুমি রগের ভিতর দিয়ে ঢুকাইলাম, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমি আনা নেওয়া করলাম। কিসের এত পাওয়ার নি তুমি দেখাও? 1 সেকেন্ডের জন্য যদি রগের ভিতর রক্তটা বন্ধ করে দেই, তুমি বান্দার কোনো হতাশ থাকবে না, প্যারালাইসিস আক্রান্ত হয়ে পড়ে যাইবা, হাতগুলো এরকম হয়ে যাবে, পাটাও এরকম হয়ে যাবে, এদিক থেকে মাথাটা ঘাটটা ভেঙে যাবে, তুমি এরকম করে হাঁটতে পারার কোনো শক্তি থাকবে না, বিছানায় পড়ে থাকতে হবে। আল্লাহ বলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে রক্তগুলো আমি প্রবাহিত করি, তোমার শরীরটা সতেজ রাখি। এই শরীর নিয়ে তুমি জুলুম করো, অত্যাচার করো, মানুষের খেয়ে জোর জবরদস্তি করে নিয়ে নাও, আরেকজনের উপরে তুমি আঘাত করো, মানুষকে অন্যায়ভাবে মারো, জবরদস্তি করো। আল্লাহ বলে খবরদার, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। খবরদার খবরদার, অহংকার করে পাটা জমিনে ফেলো না। যেই পাও দিয়ে তুমি অহংকার করে জমিনের উপর হাঁটতেছো, এই পাওটাও আমি আল্লাহ দিলাম, পাওটাকে সুস্থ রাখলাম আমি আল্লাহ। জমিনের উপর চলতেছো, জমিনটা দিলাম আমি আল্লাহ। তোমার পায়ের আঘাতে জমিনটা দ্বিখণ্ডিত হবে না, তুমি পাহাড়ের মতো লম্বা হতে পারবে না। আমি তোমাকে বানাইলাম, 1 ফোঁটা রক্ত দিয়ে আমি তোমাকে বানাইলাম, রক্তটা শরীরের মধ্যে দিলাম, সুস্থ দান করলাম। কিসের তো পাওয়ার? এই জন্য বলি ভাইরা আমার, খাবার পরে যেই নিয়ামতগুলো আমরা পাইলাম, এই নিয়ামতগুলা দান করার মালিক তিনি কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন বুঝাইলেন, এত নিয়ামত তোমাকে দিলাম, নিয়ামত পাওয়ার পরেও কেন শুকরিয়া আদায় করো না? আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, যাও যাও, দুনিয়ার সম্পত্তির প্রয়োজন নাই, এমন এক সম্পদ উপার্জন করো শুকরিয়া আদায়কারী অন্তর আল্লাহর কাছে চাও। আল্লাহ আমি সদা সর্বদা যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। কাদেরে কুদরত দারি हर चे खाही आकुनी मुर्दारा तू जान बख्शे जिंदरा मुर्दा कुनी तू कादिर हाय के देने के लिए दर तेरी रहमत के हम पर दे खुले तू कादिर हाय के देने के लिए जिसको चाहे दे जिसे चाहे न दे। আল্লাহ তো এমন এক খোদা, তিনি যাকে সুস্থতা মনে করেন তাকে সুস্থতার জিন্দেগি নসিব করেন, যাকে আল্লাহ মৃত্যুর ফয়সালা করেন এই ব্যক্তি মৃত্যুবরণ করে, যার ব্যাপারে আল্লাহ জীবিতর ফয়সালা করে আল্লাহ তাকে জীবিত রাখেন। বলে সব কিছুর দেনা পাওয়ানা, যা কিছু দেওয়া না দেওয়া সব কিছুর একমাত্র ক্ষমতার মালিক, জুড়ে বলেন তিনি কে? তিনি একমাত্র। খারাপ লাগতেছে? তাহলে 1 নাম্বার সম্পদটা কি? শুকরিয়া আদায়কারী অন্তর। বলেন আমার সাথে, 1 নাম্বার সম্পদ কি? আল্লাহর নবী বলেন দ্বিতীয় সম্পদ হলো লিয়াত্তাখিযা আহাদুকুম লিসানান যাকিরা। 2 নাম্বার সম্পদ হলো জিকিরকারী একটা জিহ্বা আল্লাহর কাছে চাও। এটা সব বড় সম্পদ। যে জিহ্বাটা সদা সর্বদা জিকির করবে এমন এক জিহ্বা আল্লাহর কাছে চাও। সদা সর্বদা আল্লাহ পাকের জিকির আদায় করো। ধানের গাছ লাগাইতেছেন আপনি, ধান লাগান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
সর্বদা মুখের মধ্যে জিকির রাখেন। মা বোনরা রান্না করতেছেন, খড়িগুলো চুলার মধ্যে দিলেন, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে জিকির করতে থাকেন। এই যে এখানে মনে মনে বসে আছেন, আমি আলোচনা করতেছি, আপনারা শুনতেছেন, জিকিরের অংশ। কিন্তু অন্য কোনো কাজের মধ্যে ব্যস্ত আছেন। উদাহরণস্বরূপ যে যে কাজ করতেছেন, হাতের দ্বারা কাজ করতেছেন, জবানে একবার জিকির রাখেন, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিকির করার কয়েকটা সূরত। বলে হাঁটা চলা অবস্থায় জিকির কিভাবে করবা? যখন উপরের দিকে উঠবা বলবা আল্লাহু আকবার, না? উপরের দিকে ওঠার সময় বলবা আল্লাহু আকবার, নিচে নামার সময় বলবা সুবহানাল্লাহ, সমতল ভূমিতে চলার সময় বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন এক জায়গায় বসে থাকবা, কোনো কাজ করবা, হাতের কাজ চলতে থাকবে, জবান দ্বারা চলতে থাকবে আল্লাহ আল্লাহ। কারণ হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। এমন ভাবে তুমি জিকির করো, তোমার জিকির শুনে শুনে যেন মানুষ তোমাকে পাগল বলে। বলে ওই যে ওই জায়গায় একটা পাগল আছে, পাগলটা কেমন? বলে যা দেখে খালি আল্লাহ আল্লাহ করতেছে, আছে না নাই? এরকম মানুষকে মানুষে পাগল বলে কিনা? কও মনে হয় ভালো মানুষ না রে, খালি আল্লাহ আল্লাহ করে, পাগল হয়ে গেছে। এটাই তো সফলতা রে ভাই। যে যে হালতে আসি না কেন, সর্বদা জিকিরের হালতে থাকা। আরেকটা তথ্য দিয়ে যাই, যদি আপনি আত্মতৃপ্তি অনুসরণ করতে চান, আত্মতৃপ্তি মানে কি? কোটি টাকার মধ্যে আত্মতৃপ্তি নাই, অল্প টাকার মধ্যে আল্লাহ আত্মতৃপ্তি দেন। একটা উদাহরণ দিয়ে দেখবেন, অনেক ধনী মানুষ এসির মধ্যে বসবাস করে, ঘরের ভিতরে 2-3টা এসি লাগানো, ঠান্ডারও কোনো কমতি নাই। গরমের দিনে ঠান্ডা, আবার ঠান্ডার দিনে গরম, জাজিম বিছানো, তুষকের উপরে তুষক, তুষকের উপরে তুষক, কোনো ময়লা নাই, মশা নাই, আবর্জনা নাই। এইরকম জায়গায়ও মানুষ শুয়ে থাকে, ঘুম আসে না, আসে না নাই? কোটি কোটি সম্পদের মালিক, কোটি টাকার মালিক, কোনো সুখ নাই। ওই যে মেতর যখন শুই পারে বাথরুমের কাজ করার পর, সে যখন খাবার খায় তখন তাকে দেখে আফসোস করে, বলে এই বেটা কয় টাকা ইনকাম করে, তাও কত সুখ, মনের সুখে গান গায়। মুসি যখন জুতা সেলাই করে মনের সুখে গান গায়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি মুসলমানের হাসি কিতাবের মধ্যে লেখেন, এক বান্দা মুচির দোকান দিয়ে যাচ্ছে, মুচি জুতা সেলাই করে আর মনের সুখে গান গায়। এবার ওই ব্যক্তি বলতেছে, কি ব্যাপার মুচি ভাই, তোমার মনে তো মনে হয় অনেক সুখ। বলে যে হ্যাঁ, কেন সুখ থাকবে না? বলে তুমি কত টাকার মালিক? বলে না সাহেব, আমি অনেক টাকার মালিক নই, অল্প কিছু টাকা ইনকাম করি। সন্ধ্যাবেলায় যখন আমি বাড়িতে যাই, বাজার টাজার করে নিয়ে বিবির কাছে দিই, বিবি বড় আদর করে রান্না করে, রান্না করার পরে ওই খাবারটা আমি এবং বিবি দুইজন বসে খাই। রাতের বেলা বিছানায় শুই, সারাদিন ক্লান্তির কারণে ঘুম এসে যায়। ফজরের সময় উঠি, আল্লাহর হুকুম পালন করি, নামাজটা পড়ে আবার মুচির দোকানে চলে আসি, জুতাই সেলাই করি। এবার ধনী ব্যক্তি বলতেছে, এত সুখ তোমার কোথা থেকে আসে? আমার তো টাকার কোনো অভাব নাই, আমি তো কোথাও কোনো সুখ পাই না। প্রতিদিন সকালবেলা বাচ্চা কাচ্চা এসে আমার কাছে বলে বাবা টাকা দাও, বিকেল বেলা টাকা দাও, সন্ধ্যাবেলায় টাকা দাও, উপদেশ কোনো একটা উৎসব আসলো টাকা দাও, আমি তাদেরকে টাকা দেই, আমার কথা শুনে না, স্ত্রী আমার কথা শুনে না, রান্না বান্না করতে বললে বলে না, বলে বলতে পারবো না, তুমি খেয়ে নাও, এত রাতে বাসায় যাই, খাবারের কোনো সুখ নাই। বলে তুমি এত সুখ কোথায় পাও? বলে আমি এই সুখ পাই, এই সুখ দেওয়ার মালিক কেউ না, তিনি হলেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি অন্তরের মধ্যে আত্মতৃপ্তি আনতে চাও, তাহলে কি করতে হবে ভাই? বলেন কি করতে হবে? জিকির করতে হবে বেশি বেশি। আল্লাহ পাকের জিকির দিলের মধ্যে আনো, জবানটাকে জিকিরের মাধ্যমে তরতাজা রাখো। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি যত বেশি জিকির করবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি তো হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইবাদি আফজালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে
বান্দার কোন আমলটা আল্লাহ তাআলার কাছে বেশি মর্যাদার অধিকারী হবে, কোন শ্রেণীর বান্দারা আল্লাহর কাছে বেশি মর্যাদার অধিকারী হবে, আল্লাহর নবী স্পষ্ট উত্তর দিলেন, আয-যাকিরুনাল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত, বলে ওই বান্দারা আল্লাহর সবচাইতে মর্যাদার অধিকারী হবে, বলে দুনিয়াতে থাকতে যারা বেশি বেশি করে জিকির আদায় করত। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির আদায় করো, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো, বেশি বেশি করে আল্লাহর জিকির আদায় করো। যে বান্দাটা যত বেশি জিকির করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা তত বাড়ায় দিবেন। শুধু তাই নয়, দুনিয়াতে থাকা অবস্থায় যদি আত্মপ্রশান্তি কেউ অনুভব করতে চায়, সে যেন বেশি বেশি করে আমার আল্লাহর জিকির আজকার করে। করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? 3 নাম্বার সম্পদ হলো, আল্লাহর নবী বলেন, লিয়াত্তাখিযা আহাদুকুম ওয়ালাদান সালিহা, একটা নেক সন্তান যেন তারাও সম্পদ উপার্জন করে, নেক সন্তান। গত বছর আমি এসেছিলাম মসজিদের সামনে বয়ান, আপনারা ছিলেন তো নাকি? মনে আছে নি? কার কার মনে আছে? আমি নেক সন্তান গঠনের জন্মের আগে 3টা করণীয়, জন্মের পর 7টা 10টা করণীয় বলে গিয়েছিলাম। নেক সন্তান পেতে হলে 10টা করণীয়। যাই হোক, বোঝানোর উদ্দেশ্য হলো একটা নেক সন্তান আল্লাহর কাছে চাও। নেক সন্তান আল্লাহ তাআলার বড় নিয়ামত। একটু আগে হুজুর বলে গেলেন, মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, একমাত্র তার 3টা আমল বাকি থাকে। 1 নাম্বার হলো মানুষ সারা জীবন যে আমল করেছে এটা কবরে তার সঙ্গে থাকে। 2 নাম্বার হলো যে দান সদকা আল্লাহর রাস্তায় করে যায়, দান সদকা তার জন্য থাকে, এটাকে বলে সাদকাতুন জারিয়া। 3 নাম্বার হলো ওয়ালাদান সালিহা, নেক সন্তান। বলে একটা নেক সন্তান যদি দুনিয়াতে রাখা যায়, এই নেক সন্তান যতদিন দুনিয়াতে থাকবে, মা বাবা কবরে শুয়ে শুয়ে নেক সন্তানের নেক কাজের একটা অংশ পাইতেই থাকবে। এই জন্য নেক সন্তান যদি কেউ গ্রহণ করতে চায়, তার জন্য অনেক বড় নীতিমালা। তার মধ্যে 2টা পরওয়ানা বলে যায়। 1 নাম্বার নেক সন্তানের আলামত হলো নেক সন্তানটা নামাজি। আপনার সন্তানটাকে আপনি নামাজি বানায়া যাবেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমার সন্তানটাকে তুমি নামাজের আদেশ করো, যখন তার বয়স 7 বছর হয়। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তাদেরকে নামাজের জন্য প্রহার করো, মারো, তারপরও তাকে নামাজি বানাও। ও মা বাবারা, আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে নামাজে চলে গেলেন, 14-15 বছর বয়সের সন্তানটা ঘুমায়, আপনি তাকে ডাকেন না। সকালবেলা উঠলে ঠান্ডা লাগবে, আপনি তার আরামের জন্য ব্যবস্থা করে দেন। আপনি প্রস্তুত থাকেন, কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। আল্লাহ বলেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। হে আল্লাহ, আমার মা বাবা তারা একা একা সকালবেলা ফজর পড়েছে, আমাদেরকে ডাকে নাই। আজকে আমরা বেনামাজের জন্য জাহান্নামে যাই, এটার জন্য আমরা দায়ী নয়। তখন আমরা ছোট ছিলাম, বুঝতে পারি নাই। আমাদের মা বাবা আমাদেরকে ডাকে নাই, তাদেরকেও আজকে আমাদের চাইতে বেশি পরিমাণ আযাবে গ্রেফতার করে দাও। বলেন নাউজুবিল্লাহ। উপায় আছে? এই জন্য সন্তানের নেক সন্তান যদি বানাতে হয় বা নেক সন্তান যদি গঠন করতে হয়, তার মধ্যে 2টা আলামতের একটা হলো সন্তান যেন নামাজি হয়। আপনার আমার সন্তানটাকে আমরা নামাজি বানাবো। 2 নাম্বার হলো সন্তানকে কোরআন শিখানো। পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলো ওই সন্তান যে কোরআন পড়তে পারে। কি বলেন ভাই? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বান্দা হলো ওই বান্দা যে নিজে কোরআন শিখে অপরকে শিখায়। যে নিজে কোরআন শিখলো, অপরকে শিখালো, এই ব্যক্তি হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বান্দা। এই সন্তান হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সন্তান। তাহলে শ্রেষ্ঠ এবং নেক সন্তান যদি গঠন করতে হয়, 2টা আলামত বুঝে আসছে। সন্তানটা যেন নামাজি হয়, সন্তানটা যেন কোরআন পড়তে পারে। এই যে 3টা সম্পদের কথা বললাম, 1 নাম্বার বলেছিলাম শুকরিয়া আদায়কারী একটা অন্তর, 2 নাম্বার জিকিরকারী একটা জিহ্বা, 3 নাম্বার
একটা নেক সন্তান, এই তিনটা সম্পদ যদি আমরা উপার্জন করতে পারি, ওই যে আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করেছিল, একটা হাদিসের আলোচনাই করলাম যে কোন ধরনের সম্পদ উপার্জন করব, আল্লাহর নবী বলে দিয়েছিলেন তিনটা সম্পদ উপার্জন করবা: শুকরিয়া আদায়কারী অন্তর, জিকিরকারী একটা জিহ্বা, একটা নেক সন্তান। দুনিয়াতে সম্পদ উপার্জন করো, এটা তোমার জন্য কিয়ামতের ময়দানে দুনিয়া এবং আখিরাত সর্ব জায়গায় তোমার জন্য নাজাতের উসিলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই তিনটা সম্পদ উপার্জন করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরবাসী হওয়ার তৌফিক দান করুন। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।